আটার তৈরি রুটির মধ্যে কিন্তু ফাইবার থাকে, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। রুটি যেন কখনোই ময়দার তৈরি না হয়। ময়দার তৈরি রুটি কিন্তু বাচ্চাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে না, এবং ময়দার তৈরি রুটি স্বাস্থ্যের পক্ষে ভালোও না। হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘরে তৈরি করা আটার রুটি কিন্তু বাচ্চাদের জন্য বেশ স্বাস্থ্যকর একটা খাবার। এর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার কিন্তু বাচ্চাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে, এছাড়া বাচ্চাদের হেলদি ওয়েট গেনেও সাহায্য করে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বাচ্চাদেরকে আমরা কী ভাবে রুটিটা ইন্ট্রোডিউস করাতে পারি, বা বাচ্চাদেরকে রুটিটা কী ভাবে খাওয়াতে পারি। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো দেখো, আমি এখানে 3টে আটার তৈরি রুটি রেখেছি। রুটিগুলো যখন বানাবে একটু খেয়াল করবে যেন রুটিগুলো ফোলে, তাহলে রুটির যে উপরের পাতলা অংশটা আছে সেটা খুব সহজেই আলাদা করা যাবে। এছাড়া রুটিগুলো যেন হালকা হালকা একটু গরম থাকে। এখানে আমি 3টে জায়গায় 3টে আলাদা আলাদা জিনিস নিয়েছি। প্রথম বাটিতে বাচ্চার যে ফোটানো জল হয় সেই ফোটানো জল নিয়েছি, জলটা হাফ কাপ এবং হালকা হালকা গরম আছে। দ্বিতীয় বাটিতে নিয়েছি ডাল, মুসুর ডাল, ফোড়ন দেওয়া মুসুর ডাল নিয়েছি। তুমি চাইলে এখানে মুগ ডাল বা অন্য ডালও নিতে পারো, ডাল সেদ্ধ নিতে পারো, নর্মাল ডালের জলও নিতে পারো। আমি হাফ কাপ ফোটানো গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটাও কিন্তু হালকা হালকা গরম আছে। যদি তোমার বাচ্চার বয়স 1 বছরের কম হয় তো সেক্ষেত্রে তুমি ফর্মুলা মিল্ক বানিয়ে নিতে পারো, অথবা ব্রেস্ট মিল্কও নিতে পারো। শুধু খেয়াল রাখবে ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট মিল্ক যেন সরাসরি আগুনে দিয়ে গরম করা না। এরপর আমি কি করব, এই রুটির ওপরে পাতলা অংশটাকে আলাদা করে নেব। যখন বাচ্চারা প্রথম রুটি খাওয়া শুরু করে তখন কিন্তু ওদের এই রুটির পাতলা অংশটাই খাওয়াতে হয়। আস্তে আস্তে যখন বাচ্চা রুটি খেতে শিখে যায় তখন কিন্তু এই পাতলা অংশটার সাথে সাথে রুটির যে মোটা অংশটা আছে সেটাও ওদেরকে খাওয়ানো যায়। তো এইভাবে রুটির পাতলা অংশটাকে আলাদা করে নিতে হবে। তো দেখো, আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এই টুকরোগুলোকে ফোটানো যে হালকা গরম জলটা রেখেছিলাম তার মধ্যে ভিজিয়ে দেব। একইভাবে দ্বিতীয় রুটিটা থেকেও কিন্তু ওপরে যে পাতলা স্কিনটা আছে সেই স্কিনটা ছাড়িয়ে নেব। এবং একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। তো দেখো, এই রুটির টুকরোগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ ভিজতে দেবো। এবার তৃতীয় রুটিটার ক্ষেত্রে বলি, যদি তোমার বেবির বয়স 1 বছরের কম হয় এবং এই রুটিটা তুমি ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্কে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে চাও তো সেক্ষেত্রে শুধু রুটির ওপরের যে স্কিনটা আছে সেটা খাওয়াতে পারো। আর যদি তোমার বাচ্চার বয়স 1 বছর হয়ে গিয়ে থাকে তখন তো বাচ্চা ভালোভাবে স্ম্যাশ করা খাবার খেতে শিখে যায়, সেক্ষেত্রে কিন্তু রুটির পাতলা অংশটার সাথে সাথে রুটির মোটা অংশটাও কিন্তু দিতে পারো এবং এই গরুর দুধে ভিজিয়ে রাখতে পারো। তো আমি এখানে রুটির পাতলা অংশটার সাথে সাথে কিছুটা মোটা অংশও দিয়ে দেব এবং একইভাবে রুটিটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো দেখো, রুটিগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এগুলোকে দুধের মধ্যে ভিজতে দেবো। যাতে রুটিগুলো ভালো করে নরম হয় তার জন্য আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো।
10 মিনিট ভেজার পর আমি এটা ঢাকাটাকে সরিয়ে নেব। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে রুটিগুলো কিন্তু অনেকটাই ফুলে ফুলে গেছে এবং অনেকটাই জল, ডাল, দুধ এগুলো সোক করে নিয়েছে আর খুবই নরম হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে। এরপর এই যে আলাদা আলাদা আইটেমগুলো আছে এগুলোকে তুমি চাইলে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারো অথবা হাত দিয়ে বা চামচ দিয়ে স্ম্যাশ করে করে নিতে পারো। তো আমি আগে এই জলে ভেজানো রুটিটাকে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব। তো দেখো একদম পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে। এবার তুমি চাইলে এর মধ্যে একটু কলাও পেস্ট করে দিতে পারো, তাহলে এটা একটু মিষ্টি মিষ্টি হবে। চাইলে এর মধ্যে একটু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কও মিশিয়ে দিতে পারো। এরপরে এই ডালে ভেজানো রুটিটা তোমরা একটু দেখো। এই রুটিটাকে কিন্তু তোমরা চামচ দিয়ে বা হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিতে পারো। যদি তোমার বাচ্চা স্ম্যাশ করা খাবার খাওয়া শিখে যায় তো সেক্ষেত্রে এভাবে চামচ দিয়ে স্ম্যাশ করে করেও কিন্তু সেটা বাচ্চাকে খাওয়াতে পারো। আমি তোমাদের স্ম্যাশ করেও দেখালাম, এবার মিক্সিতে দিয়ে কীভাবে এটাকে আরও পেস্ট করা যায় সেটাও দেখাবো। এবার এটাকে একটু পেস্ট করে নিই। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এইভাবে তুমি পেস্ট করেও তোমার বাচ্চাকে ডাল রুটি খাওয়াতে পারো অথবা চাইলে আগের মতন স্ম্যাশ করেও বাচ্চাকে ডাল রুটি খাওয়াতে পারো। এবার দুধে ভেজানো রুটিটা একটু খেয়াল করো। বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে এই গরুর দুধে ভেজানো রুটিটার মধ্যে তুমি মিষ্টি অ্যাড করতে পারো। যদি তোমার বাচ্চার বয়স 1 বছর না হয়, বাচ্চা যদি 1 বছরের ছোট হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট মিল্কের মধ্যে তুমি রুটিটা ভিজিয়ে রাখতে পারো। তবে তখন কিন্তু রুটিটাকে মিক্সারে দিয়ে পেস্ট করবে না। এবার এই মিষ্টিগুলোকে গলানোর জন্য তুমি একটু গ্যাসে এটাকে 2-3 মিনিটের জন্য বসিয়ে গরম করে নিতে পারো অথবা একদম পেস্ট করেও নিতে পারো। দেবে খুবই অল্প সময়ের জন্য এটাকে ঘোরাবে। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। যদি বাচ্চা স্ম্যাশ করে খেতে পারে তো সেক্ষেত্রে এরকম পেস্ট করার দরকার নেই। তো দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। তুমি চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস পাউডার মেশাতে পারো, আবার কলাও অ্যাড করতে পারো। তো এইভাবে তোমরা বাচ্চাকে রুটিটা ইন্ট্রোডিউস করাতে পারো। তবে সবসময় মনে রাখবে যখন তুমি রুটি বানাবে সেই রুটিটা যেন আটার তৈরি রুটি হয়, কারণ আটা এরকম হয় যে বাচ্চার পাতলা পটি হচ্ছে বা পেটটা একটু নরম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই দিনগুলোতে বাচ্চাকে রুটি খাওয়ানো ঠিক নয়। তার বদলে আলু সেদ্ধ, ভাত এগুলো খাওয়ানো যেতে পারে, কিন্তু রুটিটা কিন্তু সেই সময় একটু অ্যাভয়েড করা ভালো। আর যদি এরকম হয় যে বাচ্চার রেগুলার পটি হচ্ছে না বা পটিটা একটু শক্ত টাইপের হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে দুধ দিয়ে রুটি দিয়ে ভালোভাবে বা ডালের সাথে রুটি বা সবজি ডালের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো, তাহলেও কিন্তু বাচ্চাদের পেটটা পরিষ্কার হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।